আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্সপার্ট। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক RGB কালার এবং CMYK কালার নিয়ে। যারা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং UI ডিজাইন রিলেটেড কাজ করেন তাদের জন্য আমাদের আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেইন টপিকে যাওয়ার পূর্বে বলে নেই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। একজন ডিজাইনার সে হতে পারে গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার বা UI ডিজাইনার। যদি সে কালারের কম্বিনেশনের বিষয়টা ভালোভাবে বুঝতে না পারে তাহলে তার ডিজাইন কখনোই স্যাটিসফাইড হবে না। তাই ডিজাইনারকে অবশ্যই কালার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাই কালারের বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এবং ব্যবহার করার জন্য গ্রাফিক্সপার্টের আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি আপনারা সবাই গ্রাফিক্সপার্টের সাথেই থাকবেন। RGB এবং CMYK কালার ব্যবহার করার আগে আমরা RGB এবং CMYK কালার সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে RGB এবং CMYK কালার নিয়ে ডিজাইন করতে হয়। আমি আশা করি এর মাধ্যমে আপনারা কাজের সময় কালার মুড নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। RGB এবং CMYK কালার নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমাদের জানতে হবে RGB এবং CMYK কালার কী। প্রথমেই আমরা জেনে আসি RGB কালার সম্পর্কে। RGB হলো একটি মৌলিক বা প্রাইমারি রং। RGB এর ফুল মিনিং হলো রেড, গ্রিন এবং ব্লু। RGB কালার দিয়ে মোটামুটি সব ধরনের রঙই তৈরি করা সম্ভব। RGB কালার সাধারণত কম্পিউটারের স্ক্রিনে বা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে, যার জন্য RGBর কালারগুলো খুবই লাইট ইফেক্ট তৈরি করে থাকে, যার মাধ্যমে আমরা খুব সহজেই কালারগুলো দেখতে পারি। এখন আমরা কথা বলবো CMYK কালার নিয়ে। CMYK কালার RGB এর মতোই একটি মৌলিক রং, যার ফুল মিনিং সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক কি। CMYK কালার সাধারণত প্রিন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। লাইক আপনি যদি ফ্লায়ার, পোস্টার, ব্রোশিয়ার বা বিভিন্ন রকমের ব্যানার বা কার্ড এই টাইপের ডিজাইন প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে CMYK কালার ব্যবহার করতে হবে। যদি আপনি ভুলবশত CMYK কালারের জায়গায় RGB ব্যবহার করে প্রিন্ট করেন তাহলে আপনার ডিজাইনটি ঝাপসা হয়ে যাবে, যা দেখতে মোটেও প্রফেশনাল লাগবে না। এই জন্য অবশ্যই প্রিন্টের জন্য আমরা CMYK কালার ব্যবহার করব। উদাহরণস্বরূপ আপনারা আমার স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছেন। একটি RGB কালার মোড ব্যবহার করা হয়েছে এবং অন্যটিতে CMYK কালার মোড ব্যবহার করা হয়েছে। আপনারা ছবি দুটো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে এখানে কালারের যে পার্থক্য সেটা কিভাবে হয়েছে। এখন আমরা কথা বলবো Adobe Photoshop এবং Adobe Illustrator কালার মোড নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে Adobe Photoshop। আমরা যখন Adobe Photoshop-এ কালার মোড CMYK ব্যবহার করব তখন তার রেজোলিউশন থাকবে 300 ppi এবং যখন আমরা RGB কালার মোড ব্যবহার করব তখন আমাদের রেজোলিউশন হবে 72 ppi। একইভাবে আমরা যখন Adobe Illustrator-এ কালার মোড CMYK ব্যবহার করব তখন তার রেজোলিউশন হবে 300 ppi এবং অপরদিকে যখন আমরা RGB ব্যবহার করব তখন এটির রেজোলিউশন হবে 72 ppi। Adobe Photoshop এবং Adobe Illustrator উভয় জায়গা কালার মোড এবং রেজোলিউশন CMYK এবং RGBর জন্য একই হয়ে থাকে। এই ছিল আমাদের গ্রাফিক্সপার্টের আজকের ভিডিও। আমি আশা করি আমাদের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।